ভিউয়ার্স, আমি এখন বসে আছি নিউ ইয়র্কের কুইন্স মলের। পুরো মল ভর্তি। আজকে এখানে ব্ল্যাক ফ্রাইডে, প্রচুর মানুষের সমাগম, প্রচুর জিনিসের সেল দিয়েছে। যদিও আমার কিছু কেনার নেই, তো আমার সাথে যারা এসছেন তারা শপিং করতে গেছেন। আমি বসে আছি, ভাবলাম কিছু একটা নিয়ে কথা বলি আপনাদের সাথে, কারণ আমেরিকায় আসার পর মন ভরে ভিডিও বানাতে পারছি না, বিকজ সময়ের ব্যাপার, ইন্টারনেটের ব্যাপার। বাইরে থাকলে ইন্টারনেট থাকে না এবং টপিক্সও নেই। আপনারা জানেন, দরদের পর এমন কোনো টপিক্স নেই যে আমরা আলোচনা করব। শাকিব খানকে নিয়ে এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা আলোচনা করব। তবে যেটা শুনেছি সেটা হলো বরবাদের জন্য শাকিব খান আবার ভারতে যাচ্ছে। সেটা কলকাতাও হতে পারে, বোম্বেও হতে পারে, লাস্ট লটের শুটিং করতে। এরপর বরবাদের শুটিং শেষ। বরবাদ নিয়ে সবাই আশাবাদী, আমরা সবাই আশাবাদী বরবাদ উইল বি সামথিং। কারণ ছবিতে কিছু শিল্পীর ব্যাপার আছে, যেটি ইদিকা পল, যিশু, শাকিব খান তো অবশ্যই একটা কিছু হবে। এবং আপনারা জানেন যে পুরো মুম্বাই শুটিং করেছে এবং খুব কস্টলি একটা সিনেমা। আমার মনে হয় শাকিব খানের আজ অবধি যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে বরবাদ হলো সবচেয়ে কস্টলিয়েস্ট সিনেমা আমার হিসাবে। যে যত কথাই বলুক, কে কত টাকা দিয়ে বানিয়েছে, বানায় 5 টাকা দিয়ে, বলে 10 টাকা, কেউ বানায় 10 টাকা দিয়ে, বানায় 20 টাকা, সেটা অন্য প্রসঙ্গ। আমরা কিন্তু সিনেমা দেখে বুঝতে পারি যে কোন সিনেমাটা কত টাকা দিয়ে বানিয়েছে। যেমনটি দরদ নিয়ে যদি কথা বলি, দরদ যতই বলুক 8-10 কোটি টাকার ছবি, এটা অবিশ্বাস্য কথা। একটি লোকেশনে এসে শুটিং করেছে। আর বরবাদ দেখেন মুম্বাইয়ে শুটিং করেছে, এখন কলকাতাতে করবে, খুব সম্ভব ঢাকায় একটা ছোট্ট লট আছে। তো বলাই যায় অনেক কস্টলি, বিকজ ইন্ডিয়ান অনেক অনেক টেকনিশিয়ান ছিল যারা খুব ফেমাস ওইসব দেশে, তামিল, তেলেগু, কান্নাড়া এইসব জায়গায় কাজ করে। তো বরবাদ একটা কিছু হবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না সাকিবিয়ানরা, গ্যারান্টি দিয়ে বলছি। বরবাদ খুব সম্ভব আগের সমস্ত রেকর্ড ভেঙে দিবে। যাকে আমরা কোনো কিছু পাইনি, এখনই ফার্স্ট লুক চলে আসছে শুনলাম। এরপর ছবিটা নিয়ে আবার আলোচনা হবে। এর মধ্যে একটা আলোচনা বাজারে উঠে এসছে যে রায়হান রাফির সাথে কবে সিনেমা হচ্ছে বা রেডি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি একদম সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে রায়হান রাফির তুফান 2 হচ্ছে না, কিন্তু তাণ্ডব নামে একটা সিনেমা হচ্ছে। আজ থেকে অনেক দিন আগে আমি এটা শুনে একটা কন্টেন্ট বানিয়েছিলাম। অনেকে এটাকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি। তো এখনও বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গায় নেই, কারণ কোনো কিছুই রিটেন হয়নি, কোনো কিছুই এখন অবধি শাকিব খানের সাথে ফাইনাল হয়নি। তবে রায়হান রাফির সাথে শাকিব খান ছবি করবে, একটা শিডিউল দেয়া আছে। আমি এটা জানি এই জন্য যে সেই শিডিউলটা নিয়ে আমার যতটুকু জানা আছে সেটা হলো সেম কুরবানি ঈদ 2025-এর আফসারি একটা ডেট চেয়েছিল, যেটা শাকিব খান বিরয়ের সাথে বলেছে এই ডেটটা বাদ দিয়ে আপনারা অন্য একটা ডেট নিন, অন্য ঈদ দিন বা যে কোনো ঈদ ছাড়া নিন। যেহেতু আফসারির প্রডিউসার চেয়েছিল আগামী বছরের কোরবানি ঈদে মানে ঈদুল আজহায় তাদের সিনেমাটা রিলিজ করবে, সেই জন্য তারা আর সিনেমাটা করেনি। আপনারা হয়তো বা এটাও জানেন, এটা একটা বড় প্রোডাকশন হাউসের সিনেমা ছিল। ফাইন্যান্স কোনো রকম প্রবলেম ছিল না, সাকিবের রিমিউনারেশনও কোনো রকম প্রবলেম ছিল না, গল্পও পছন্দ হয়েছিল এবং আফসারের সাথে তার কাজ হয়েছে অনেক। আপনারা জানেন 5টা সিনেমা করেছে, সাকিবের ঘরের সিনেমা করেছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তখনই আমরা শুনেছি ঢাকা থেকে যে ওই ডেটটা শাকিব খান অলরেডি রায়হান রাফিকে দিয়ে দিয়েছে এবং আমি 100% শিওর রায়হান রাফি সেই ডেটটাকে ক্যান্সেল করবে না। যে কোনো অবস্থায় হোক রায়হান রাফি সেই কাজটা করবে। তাহলে সেটা কি তাণ্ডব হবে না তুফান 2 হবে? আমি তুফান 2 সম্পর্কে কোনো কথা শুনি না, সেটা তাণ্ডবই হবে। যদি হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এটা নিয়ে আলোচনা চলছে। শাকিব বর্তমানে ঢাকায় আছে, আপনারা জানেন, বোধহয় চলে যাবে সামনের সপ্তাহে বরবাদের শেষ লটের কাজ করতে। সেটা যাবার আগেও খবরটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। অনেকেই বলছে যে নেক্সট উইকে হয়তো খবরটা হয়ে যাবে। তো সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা কী চায়? তারা চায় সাকিব কী কাজ করছে আগে থেকে জানতে। আগের থেকে জানার মধ্যে এইমাত্র যেটা আপডেট এসছে সেটা হলো বরবাদের পর সাকিব খুব সম্ভব তাণ্ডব শুরু করবে। এছাড়া অন্য 3-4টা সিনেমা নিয়ে কথা হচ্ছে বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে, সেগুলো এখনও ফাইনাল নয়, সেগুলো জাস্ট আলোচনা চলছে। একটা সিনেমা ফাইনাল হতে অনেক সময় নেই বন্ধুরা। সাকিব প্রথমে গল্প শুনবে, 2-3বার বসবে, কোনো কারেকশন থাকলে বলবে, তারপর আসবে আলোচনায় কোথায় শুটিং হবে, তারপর আসবে আলোচনায় বাকি আর্টিস্ট কারা। যেটা আমি আগেও বলেছি, সাকিব ইদানিংকালে সব কিছু এগ্রিমেন্ট করে ইভেন কি কে ডান্স ডিরেক্টর হবে এবং সেখানে কো আর্টিস্ট কে থাকবে, তার সাথে যদি কোনো আইটেম সং হয় তাহলে কে কো আর্টিস্ট থাকবে, কে আইটেম সঙ্গে কাজ করবে, সেটাও কিন্তু সাকিব জেনে নেয়। সাকিব কোনো কিছু না জেনে না বুঝে কোনো সিনেমা ফাইনালি ডেট দেয় না। ইভেন কি কোথায় কোথায় শুটিং হবে, সে কোথায় থাকবে, তার সাথে কজন যাবে এবং শুটিং করার সময় তারা কোন কোন টেকনিক্যাল হেল্পগুলো কোত্থেকে নিচ্ছে, সবগুলো আলোচনার পর সবগুলো যখন ঠিকঠাক হয়ে যায় তখন সাকিব সাইনিং মানি নেয়।
সাইনিং মানি নেওয়া মানে সেই পরিচালক বা প্রযোজক মোটামুটি কনফার্ম হয়ে যায়, হ্যাঁ আমাদের সিনেমাটা হচ্ছে। কারণ সাকিবের একটা গুণ আছে, সাইনিং মানি নেওয়ার পর যদি কোনো কারণে বহুত এতে কারো কোনো সমস্যা হয়, ছবির সে টাকাগুলো ফেরত দিয়ে দেয়। আপনারা জানেন সাকিবের টাকা পয়সার অভাব নেই। আমি এই গল্প বহুবার করেছি, আমাকে 30 লক্ষ টাকা এক সিটিকে ফেরত দিয়ে দিয়েছিল। সেই গল্প আমি বহুবার করেছি, সেটা নতুন করে করতে চাই না। এটাই সাকিবের অভ্যেস। ও কখনো এইটা মনে করে না যে আমি সাইনিং মানি নিয়েছি, এখন প্রডিউসার করতে পারলো না, দূর আমি দেবো না, কি করবে, ঝামেলায় যেতে চায় না। ওকে আল্লাহ তাআলা এই জন্যই পয়সা দিচ্ছে এবং ওকে আল্লাহ তাআলা এই জন্য আরও অনেক 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 কিছু দেবে। কারণ ও পয়সার লোভী নয়, ও তার রিমুনারেশনের টাকাটা ঠিকমতো পেলেই হলো এবং তাকে যে প্রপার সম্মানটা দেবার সেটা দিলেই হলো। প্রপার সম্মান বলতে আপনারা অনেক সময় বিভিন্ন ব্লগে শুনেছেন অমুক শিল্পী কমপ্লেন করেছে সাকিবকে 7 স্টার হোটেলে রেখেছে, আমাদেরকে 3 স্টার হোটেলে রেখেছে, সাকিব একা ওখানে থেকেছে। ওরা নিজেরা নিজেদের স্ট্যাটাস সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়। ওদের জানা উচিত যে শাহরুখ খান যে হোটেলে থাকে, হয়তো দীপিকা পাড়ুকোন সেই হোটেলে থাকে, এরপর আর কেউ থাকে না ওখানে। আর্টিস্টরা সব অন্যান্য বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড হোটেলেই থাকে। এখন আমাদের দেশের শিল্পীদের কথা হলো, শাকিব খান যেখানে ঘুমাইছে ভাই আমারও সেইখানে বিছনা দিতে হইব বা আমারও সেখানে একটা রুম দিতে হইব। ইজ ইট পসিবল? ধরুন শাকিব খান নিউ ইয়র্কে এসছে একটা সিনেমা শুটিং করতে, এখন শাকিব এসে কি এই কুইন্সের একটা যে কোনো হোটেলে উঠবে না, তাকে মিনিমাম একটা 5 স্টার হোটেল দিতেই হবে। তো এখন যদি তার পাশের যে শিল্পীরা আছে যারা কো আর্টিস্ট বলি আমরা, বিভিন্ন ধরনের ক্যারেক্টার করছে, সেও যদি সেই 5 স্টার বা 7 স্টার হোটেলে থাকতে চায়, এটা কি প্রযোজক অ্যাফোর্ড করতে পারবে কি না? এটা 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 অনেকেই বুঝে না। এটা কিন্তু ভারতে আবার বোঝে। ভারতে ওদের একটা লেভেল আছে, ওরা জানে যে প্রসেনজিৎ যেখানে থাকবে বা দেব যেখানে থাকবে বা জিৎ যেখানে থাকবে, সেখানে হয়তো নুসরাত ফারিয়া থাকবে বা নুসরাত জাহান থাকবে, সেখানে হয়তো শুভশ্রী থাকবে। কিন্তু সেখানে আমি একটা ক্যারেক্টার আর্টিস্ট, আমি হয়তো ফাদারের রোল করছি বা আমি হয়তো বন্ধুর রোল করছি বা আমি হয়তো ভিলেনের ক্যারেক্টার করছি। সেই ভিলেন যদি যিশুর মতো না হয়, অ্যাভারেজ যদি একটি আর্টিস্ট হয়, তাহলে তাকে তো সেই 7 স্টার হোটেল দেবে না। এটা নিয়ে বাংলাদেশে অনেক আর্টিস্ট, আমি কারো নাম ধরে ছোটো করতে চাই না, বলেছে যে আমাকে অমুক জায়গায় রেখেছে। আপনারা একটু অতীতের ভিডিওগুলো দেখেন, বুঝে যাবেন। ওনারা সবসময় চায় সাকিব যেখানে থাকবে সেখানে থাকবে। বন্ধুরা, একটা সময় ছিল যখন সাকিব প্রথম হিরো হয়েছে, সাকিব যখন কক্সবাজারে যেত, তখন তার সাথে অন্যান্য হিরো যারা ছিল, যারা ফার্স্ট লিড করতো, সাকিব সেকেন্ড লিড করতো, ফার্স্ট লিড যারা করতো তারা শৈবালে থাকতো, সাকিব কিন্তু উপলে থাকতো। সাকিব সেগুলো ভুলেনি এবং এই জন্য তার কোনো দুঃখ নেই। সে বলতোই যে আমি যে স্ট্যান্ডার্ডের আর্টিস্ট এখন, আমাকে সেইভাবেই দেওয়া হয়েছে। তবে একটা দিন আসবে, দেখবেন ভাই, অনেকের কাছে বলেছি এই কথা, আমার কাছে না, আমি শুনেছি, একটা দিন আসবে আমি শৈবালে থাকবো, ওরা অন্য হোটেলে থাকবে, এবং সেই দিনই এসে গেছে। এনিওয়ে, আমরা এখন বসে আছি বরবাদের জন্য, আমরা এখন বসে আছি রাফি কী করছে। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে সাকিবকে বলতে চাই, ছবি সাইন করার আগে আরেকটু বুঝে শুনে করবেন। কে সিনেমাটা বানাচ্ছে? চাপাবাজ ডাইরেক্টরের ছবি করেন না সাকিব। এই চাপাবাজ ডাইরেক্টরের সিনেমা করে আপনি উপরে উঠতে পারবেন না, এরা আপনাকে ডোবাবে। আমি কারোর নাম মেনশন করতেছি না, আপনারা বুঝে নেন। কিছু পরিচালক আছে যা সে নয় তার চেয়ে বেশি বলে, যা সে করতে পারবে না তার চেয়ে বেশি বলে, যা সে দেখাতে পারবে না তার চেয়ে বেশি বলে, যার মেধাই নেই সে মেধা সম্পন্ন বলে নিজেকে দাবি করে। এদের থেকে সাকিবকে দূরে থাকতে হবে। আপনারা কি আমার সাথে একমত? লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।